ওয়েলকাম ব্যাক। বাইনারি টেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের আমরা HTML এর মধ্যে পিডিএফ নিয়ে কথা বলবো, যেখানে আমরা HTML এর মধ্যে পিডিএফটাকে ইনসার্ট করতে পারবো এবং সেটা ওয়েব পেজে আমরা শো করাবো। এটাকে ইনসার্ট করার জন্য তিনটে ওয়ে আছে, তিনটে পদ্ধতিতে আমরা এটাকে ইনসার্ট করতে পারি। তোমাদের যেটা পছন্দ হবে সেই পদ্ধতিতে তোমরা ইনসার্ট করতে পারো। নেক্সট পেজে কি আসছে যে ইনসার্ট পিডিএফ ফাইল ইনসার্ট তিনটে যে পদ্ধতি বলেছিলাম তার মধ্যে ফার্স্ট ওয়ে দেখব আইফ্রেম, সেকেন্ড ওয়েতে দেখব যে অবজেক্ট দিয়ে আমরা এটাকে ইনসার্ট করে দেখব, এবং থার্ড এমবেডেড সিস্টেম দিয়ে আমরা এটাকে ইনসার্ট করে দেখব। চলো নেক্সট পেজে যাই। ফার্স্ট পেজে আসছে কি ইউজিং আইফ্রেম স্ট্যান্ড ফর ইনলাইন ফ্রেম। ঠিক আছে, আইফ্রেম ফুল ফর্ম হচ্ছে ইনলাইন ফ্রেম। কি আইফ্রেম জিনিসটা কি না, ধরো কোনো একটা আমি এখানে একটা পিকচারের ফ্রেম নিলাম, ধরো যে ওয়ালটা আছে ওইটা ধরো আমাদের HTML ওয়েব পেজ। ঠিক আছে, যেটা ওয়াল আছে ওইটাও আমাদের ওয়েব পেজ, তার মধ্যে ফ্রেম থাকে এবং ফ্রেমের মধ্যে আমাদের কি থাকে, ইমেজ থাকে। এটা তাহলে আইফ্রেম হচ্ছে, এবং তার মধ্যে যে ইমেজটা হচ্ছে সেটা আমাদের পিডিএফ ফাইল বা যে কোনো ডকুমেন্ট হতে পারে। আইফ্রেম দিয়ে শুধুমাত্র যে পিডিএফ ফাইলটাকে ইনসার্ট করা যায় তাই নয়, এছাড়াও আমরা বিভিন্ন ভিডিও অডিও আইফ্রেমের মধ্যে দিয়ে আমরা ইনসার্ট করতে পারি। তাহলে আইফ্রেমটা হচ্ছে এই যে এখানে যে পিকচারে যে ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইফ্রেম। ঠিক আছে, এর আমরা সাইজটাকে ডিক্লেয়ার করতে পারি, যে ওয়াইড এবং হাইট দিয়ে মেজারমেন্ট করতে পারি যেরকম আমরা চাইব। এবং যদি আমরা এই ইমেজটা যদি আমরা ডকুমেন্ট ভাবি, ঠিক মিডিয়া ভাবি, যেরকম ভিডিও পিডিএফ ফাইল, তো বিভিন্ন রকম মিডিয়া দিয়ে আইফ্রেমের সাহায্যে আমরা ইনসার্ট করতে পারি। দেখা যাক আইফ্রেমের কোডটা কীরকম হবে। না, প্রথমে আইফ্রেম দিতে হবে এবং আইফ্রেম ক্লোজিং করে দিতে হবে। ঠিক আছে, আইফ্রেম ক্লোজিং করে দেওয়ার পর এটার এই যে আইফ্রেম এবং যেটা ওপেন হয়েছে এই শুরুর যে ট্যাগ এর মাঝখানে আমাদের কোডগুলো দিতে হবে। কি দিতে হবে, প্রথমে সোর্স, SRC মানে সোর্স। ঠিক আছে, সোর্স দিয়ে এখানে আমরা কি দেবো না, এখানে আমরা দেবো পাথ প্লাস ফাইল টাইপ, অথবা আমরা যে ফাইলটা ইউজ করবো যদি অন্য কোনো ওয়েবসাইটের হয়ে থাকে সেই ওয়েবসাইটের ওই ফাইলের URLটা দিতে হবে। ঠিক আছে, আমরা সেটা দেখব। ঠিক আছে, যখন প্র্যাকটিক্যাল করব তখন সেটা আমরা দেখতে পাবো। তাহলে সোর্সে কী দিতে হবে, যদি লোকাল ফাইল হয়ে থাকে লোকালি থাকে তখন পাথ প্লাস ফাইল নেম ডট টাইপ, যে ফাইলের পুরো নামটা সেই টাইপটা দিতে হবে। এবং যদি বাইরের অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি সেই পিডিএফ ফাইলটা অ্যাক্সেস করতে চাই তাহলে সেটার পিডিএফ ফাইলটার URL দিতে হবে। তো আশা করি এটুকু সকলে বুঝতে পেরেছো। এবারে নেক্সট কি দিতে হবে না, এর একটা মানে ওয়াইড এবং হাইটটা সেট আপ করে দিতে হবে, যাতে আমাদের কতটা চাওড়া হতে পারে কতটা কি হাইট হতে পারে সেটা আমরা মেজারমেন্ট করে দেবো। তা নাহলে বাই ডিফল্ট একটা হাইট এবং ওয়াইড নিয়ে নেয়। এটা হচ্ছে হাইট অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু দিতে হবে। তার ভ্যালু আমরা এখানে 500 অথবা 500 পিক্সেল যেটা খুশি দিলেও অটোমেটিক নিয়ে নেয়। হয় 500 দিতে পারি বা 500 পিক্সেল, এখানে চাইলে তুমি ভ্যালু 500 1000 যা খুশি দিতে পারো। আমি এখানে জাস্ট এমনি এক্সাম্পল হিসাবে এখানে 500 বা 500 পিক্সেল হিসাবে লিখলে লেখা যায়। এবং ঠিক একইভাবে ওয়াইডটা দেবো এবং তার ভ্যালু ওরকম সেম দেবো। তাহলে এটুকু বুঝতে পেরে যে আইফ্রেম কীভাবে কাজ করে। চলে এটুকুর প্র্যাকটিক্যাল দেখে নিই। তো VS কোডে যাব আমরা। তো VS কোডে আসলাম, এসে এখানে আমরা দেখো এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করে নিয়েছি, যেটা পিডিএফ ইনসার্ট বলে লিখে নিয়েছি টাইটেলে। তো এখানে আমরা আইফ্রেম প্রথমে ইনসার্ট করব, আইফ্রেম। তো ইনসার্ট, তো প্রথমে এখানে SRC দিয়েছে এবং ফ্রেম বর্ডার,
এখানে দিলে হয়, না দিলে হয়, এখানে দিতে চাইলে দিতে পারো, ঠিক আছে। তো এসআরসি, তো যেহেতু আমরা এখানে একটা পিডিএফ নিয়ে নিয়েছি অলরেডি, এখানে লোকাল ফাইলে পিডিএফ আছে একটা, ঠিক আছে, লোকালি একটা পিডিএফ আছে, এটাকে আগে ইনসার্ট করবে এবং নেক্সট অন্য ইতে চাইলে আমরা ইউআরএল ইনসার্ট করতে পারি। আমরা ওই ইউআরএল যেটা আছে সেটা দেখব, নেক্সট যে ওয়েটা আছে ওই ওয়েতে ইউআরএল ইনসার্ট করে দেখাবো। তো ফার্স্ট আমি এটা নিয়ে নিয়েছি সিই কোর্স অ্যাজেন্ডা .pdf। তো এটা নিয়ে নিয়েছি, নিয়ে সেভ করলাম, সেভ করে গো লাইভে ক্লিক করলাম। দেখো বাই ডিফল্ট একটা নিয়ে নিয়েছে। তো এত ছোট ইয়ে কী করে বুঝবো, তাহলে এটার জন্য ওয়াইড এবং হাইটটাকে সেট আপ করে দিতে হবে। ওয়াইড আমি এখানে দিচ্ছি 800 পিক্সেল, হাইট দিচ্ছি 900 পিক্সেল, সরি 900 পিক্সেল। সেভ করলাম। তো দেখো এখানে অনেকটা বড় হয়ে গিয়েছে, দেখো এর মধ্যে পুরো পিডিএফটা চলে আসছে, ঠিক আছে। তো আশা করি আইফ্রেম কি কেমনভাবে কাজ করে সকলে বুঝতে পেরেছ। তো নেক্সট যাব আমরা সেকেন্ড যাব ইউজিং অবজেক্ট। অবজেক্ট দিয়ে কীভাবে আমরা এটাকে ইনসার্ট করব। তো প্রথমে অবজেক্টের জন্য প্রথমে অবজেক্ট ট্যাগ লিখে নিতে হবে। তো সেম একইভাবে অবজেক্টের ওপেন ট্যাগের মধ্যে আমরা কি দেবো, এসআরসির জায়গা ডাটা দেবো, ঠিক আছে। এসআরসির জায়গায় ডাটা দেবো, দিয়ে ডাটা অ্যাট্রিবিউট দেবো, দিয়ে এখানে এর ভ্যালুটাকে বসাবো। কি বসাবো, যদি লোকাল ফাইল হয়ে থাকে তাহলে পাথ প্লাস ফাইল নেম প্লাস নেম টাইপ ফাইল নেম উইথ টাইপ, অথবা ইউআরএল দেবো। তো এখানে আমরা ইউআরএল দিয়ে দেখাবো, এই এক্সাম্পলে ইউআরএল দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। তো আর কি দিতে হচ্ছে না, হাইট দিতে হচ্ছে এবং ওয়াইড দিতে হচ্ছে, আর কি দিতে হচ্ছে, এখানে টাইপটাকে মেনশান করে দেবো যে এটা কি ধরনের, ঠিক আছে। তো টাইপ অ্যাপ্লিকেশান অথবা পিডিএফ, এটা মেনশান করে দিলে বুঝতে সুবিধা হবে এবং এসইওর ক্ষেত্রে ভালো হবে। তো অ্যাপ্লিকেশান অথবা পিডিএফ এটা এক্সট্রা দিয়ে দেবো আমরা। তো এইটুকুই দেখে নিই, ইনসার্ট করে নিই। এখানে আমরা এটা থাক, আমরা অবজেক্ট প্রথমে ইনসার্ট করে নেব। ইনসার্ট করে নিয়ে এখানে ডাটা এসছে, অটোমেটিক টাইপও চলে আসছে। তো ডাটার জায়গায় আমরা কি করব, একটা ইউআরএল বসাবো। আচ্ছা, আগে টাইপটা আমরা ইনসার্ট করে নিই। টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশান অথবা পিডিএফ, ঠিক আছে। টাইপটা বসিয়ে নিলাম এবং এটা এখানে ইউআরএল আমরা দেবো। তো আমরা এখানে একটা ইউআরএল নিয়ে এসেছি। তো এটা আমরা ইউআরএলটাকে এখানে ইনসার্ট করে দিয়েছি, দিয়ে সেভ করলাম। করে এটাকে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি, Ctrl// প্রেস করে, যাতে একটা আমরা দেখতে পাই। এবং এখানে আচ্ছা দেখি, চলো এটাকে ইনসার্ট হয়েছে কি, দেখো এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এখানে আমরা ওয়াইডটাকে সিলেক্ট করে দেবো, ওয়াইড এবং হাইটটা, ওয়াইড 900 অ্যান্ড হাইট 800, সেভ করে দিলাম। দিয়ে দেখো এখানে ওয়াইড এবং হাইট সিলেক্ট করে দিয়ে এখানে অটোমেটিক অন্য ওয়েবসাইটের পিডিএফ ফাইল আমরা সেটা ইউজ করতে পারছি। তো এই হচ্ছে অবজেক্টের কাজ। এবারে আমরা নেক্সট কি জানবো, এবারে জানবো আমরা এমবেডেড দিয়ে আমরা কীভাবে এটাকে ইনসার্ট করতে পারি। তো এমবেডেড দিতে গেলে প্রথমে আগে এমবেডেড ট্যাগ ওপেন আর ক্লোজিং দিতেই হবে। তো তারপরে এখানে কি দিতে হবে, যে এসআরসি দিয়ে এখানে ইউআরএল দিতে হবে। লোকাল ফাইল হলে লোকাল ফাইলের পাথ এবং তার ফাইল নেম উইথ এক্সটেনশান অথবা ইউআরএল যেটা খুশি দিতে পারি।
দিয়ে সেম একই হাইট ভ্যালু ওয়াইড তার ভ্যালু দিতে হবে এবং টাইপ কী দিতে হবে অ্যাপ্লিকেশান অথবা পিডিএফ। ঠিক আছে, চলো এটা তাহলে দেখে নিই। তো আমরা এখানে এটাকে কমেন্ট আউট করে দিলাম, দিয়ে এটা লিখে নিলাম এমবেডেড এমবেডেড সোর্স টাইপ। তো এখানে সোর্সে আমরা কি দেবো, এই যে লোকাল ফাইলটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি CEH টাইপ অ্যাপ্লিকেশান অথবা পিডিএফ। ঠিক আছে, সেভ করলাম, করে দেখি এটা ইনসার্ট হয়েছে কি না। তো দেখো এইটা ইনসার্ট হয়ে গিয়েছে এবং ওয়াইড এবং হাইটটাকে মেজারমেন্ট করে দেবো, ওয়াইড 900 এবং হাইট 800। সেভ করলাম। তো দেখো এখানে ওয়াই এবং হাইট পিডিএফটা পুরোটা চলে এসছে। এটুকু আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কী আছে দেখে নিই। নেক্সট আছে, তো এর পরের ভিডিওতে আমরা জানবো যে HTML এর মধ্যে কীভাবে আমরা ইমোজি অ্যাড করতে পারবো। যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ফেসবুকে আমাদের পেজে ফলো করতে পারো এবং অ্যানি কোয়ারিজ বা কোনো বুঝতে অসুবিধা থাকলে নিচে কমেন্টে কমেন্ট করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেলে আমাদের এসে কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।